মানসিক চাপ আ এটা আসলে একটা এমন একটা শব্দ, এটা নাই এরকম কোনো মানুষ খুঁজে আসলে পাওয়া মুশকিল। মানসিক চাপ আসলে এখন আ সবারই আছে, কম আছে কারো, বেশি আছে। এখন মানসিক চাপ এই জিনিসটা আসলে একটা আপেক্ষিক ব্যাপার। কারো দেখা যাচ্ছে অল্প চাপে সে খুবই exhausted বা ক্লান্ত হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে একজন অনেক চাপ নিতে পারছে। এটা আসলে মানসিক চাপ একটা আপেক্ষিক ব্যাপার। মানসিক চাপ যেটা, এটা সবার জীবনেই কিন্তু আসে এবং আসবে। এখন আমরা মানসিক চাপকে কিন্তু আমরা আসলে ২ টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবন চলছে, হঠাৎ করে একটা স্ট্রেসফুল ইভেন্ট এর মধ্যে বা একটা মানসিক চাপের মধ্যে পড়ি। কিরকম আমরা আ আমাদের হঠাৎ করে খবর আসলো, আমাদের কাছের কেউ হয়তো অসুস্থ হয়ে পড়ছে অথবা কেউ মারা গেছেন। এরকম খবরগুলো কিন্তু আমাদেরকে হঠাৎ একটা স্ট্রেসের মধ্যে ফেলে। এছাড়াও আ যেকোনো খারাপ খবরই কিন্তু আমাদেরকে একটা অ্যাকিউট স্ট্রেস বা হঠাৎ চাপের মধ্যে, মানসিক চাপের মধ্যে ফেলে। আবার দীর্ঘস্থায়ী মানসিক চাপ, এটা আপনার অফিসে হতে পারে, এটা আপনার হচ্ছে বাসায়ও হতে পারে। তো দীর্ঘস্থায়ী চাপ এক ধরনের ইমপ্যাক্ট বা প্রভাব ফেলে। আবার আপনার অ্যাকিউট স্ট্রেস বা হঠাৎ যে মানসিক চাপ, সেটাও এক ধরনের ইমপ্যাক্ট ফেলে। তো আমাদের যেটা হয় যে আমাদের হঠাৎ যে মানসিক চাপটা আসে আমাদের, সেটার জন্য আমাদের ব্রেনে কিন্তু প্রচুর অ্যাড্রিনালিন, কর্টিসল এই হরমোনগুলো রিলিজ হয়। এই হরমোনগুলো কিন্তু আমাদের এই হঠাৎ যে চাপটা, এটাকে মোকাবেলা করা বা এটাকে আ মেকআপ দেওয়ার জন্য অ যথেষ্ট এবং চেষ্টা করে তারা। তো আমরা সেখান থেকে ওভারকাম ও করি। কিন্তু যখন আমরা দীর্ঘস্থায়ী চাপে যাই, যেমন ধরেন আপনার অফিসের বা আপনার কর্মস্থলে প্রচুর চাপ, বা বাসায়ও ধরেন যে আসলেন, বাসায়ও অনেক প্রেশার, যেমন ধরেন ঘরের কাজের প্রেশার থাকতে পারে, ছোট বাচ্চা থাকতে পারে। তো যাই হোক, আপনার ঘরে এবং অফিসে ২ জায়গায় কিন্তু আপনার যদি দীর্ঘস্থায়ী চাপের সম্মুখীন হন, তো আপনার কিন্তু এই হরমোনগুলো তখন আপনাকে কিন্তু ব্যাকআপ সাপোর্ট দিতে পারবে না। তখন আপনার আ ধীরে, ধীরে কিন্তু আপনার ব্রেনের কতগুলি প্রবলেম আপনার ব্রেনের মধ্যে ডেভেলপ করতে পারে। যেমন ধরেন আপনার ব্রেনের ফাংশনাল ক্যাপাসিটি, যেটা আমরা বলি যে ব্রেনের যে কগনিটিভ ফাংশন, যেমন ধরেন আপনার লার্নিং ক্যাপাসিটি, আপনার হচ্ছে যেকোনো কর্মদক্ষতা বা স্কিল, এটা কমে যেতে পারে। আপনি নতুন কিছু শিখবেন, এটার ক্যাপাসিটিটাও কিন্তু কমতে থাকে। আপনি কিন্তু কোনো প্রবলেম যে আগে দ্রুত সমাধান করতে পারতেন, সেটা কিন্তু আস্তে, আস্তে ধীরে, ধীরে কমতে থাকবে। আপনি যদি দীর্ঘমেয়াদী স্ট্রেসে থাকেন। এছাড়াও কিন্তু দীর্ঘমেয়াদী স্ট্রেসে থাকলে আপনার ব্রেনের যে সম্মুখভাগ, ফ্রন্টাল লোব বলে, এটাও কিন্তু ধীরে, ধীরে ছোট হতে থাকে। এর ফলে আপনি কিন্তু আস্তে, আস্তে আপনার মেমোরি, আ আপনার স্মরণশক্তিটা কমে যেতে থাকবে আস্তে, আস্তে। এবং এই দীর্ঘস্থায়ী চাপে থাকতে, থাকতে কিন্তু আপনাদের ব্রেন আপ আ যে ব্রেনের যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে যে আস্তে, আস্তে ব্রেনটা ছোট হয়। এটাকে আমরা কি বলি? আমরা বলি যে ব্রেনের ক্ষয়রোগ। তো ব্রেনের এই যে ক্ষয়টা হচ্ছে, এর ফলে আপনি কিন্তু অ্যা একটু আর্লি এজ এই কিন্তু আপনার স্মরণশক্তির ঘাটতি দেখা দিবে, যেটাকে আমরা বলি ডিমেনশিয়া। তো এই ডিমেনশিয়াকে আমরা সবাই চিনি অ্যালঝিমার ডিজিজ বলি। তো এই রোগগুলো কিন্তু আস্তে, আস্তে আপনার যেগুলো লেট এজ এ হওয়ার কথা, ৭০-৮০ পরে হওয়ার কথা, সেগুলো কিন্তু আপনার আগেই আপনার শরীরে চলে আসবে। ফলে আপনি কিন্তু আস্তে, আস্তে ভুলে যাওয়ার প্রবলেম গুলো আপনি ফেস করতে থাকবেন। তো এর সাথে যেটা হবে যে আপনার আরো কিছু রোগ আছে, যেমন ধরেন পার্কিনসন্স রোগ, যেটা হচ্ছে আপনার হাত কাঁপা, পা কাঁপা, শরীরের জড়তা, এগুলোও কিন্তু এই দীর্ঘমেয়াদী স্ট্রেসে থাকার কারণে আ আপনার মধ্যে আস্তে, আস্তে ডেভেলপ করবে। যেটা হতো হয়তো 75 এ, কিন্তু সেটা আপনার একটু আর্লি চলে আসবে আপনার মধ্যে। তো এইজন্য দীর্ঘমেয়াদী স্ট্রেস আপনার কোনোভাবে আসলে আমাদের কাম্য নয়। আমরা কাজ করব, আমরা স্ট্রেসে থাকবো। কিন্তু আমাদের বডিকে এই স্ট্রেসটাকে আস্তে, আস্তে আবার রিকভারি করে নিতে হবে বা শিথিল করে নিতে হবে বডিকে। বডি যেন দীর্ঘস্থায়ী স্ট্রেসের মধ্যে না থাকে। তাহলে আমরা এটাকে কিভাবে কমাতে পারি? এটাকে আমরা কমাতে পারি, আমরা ডেইলি যেটা হেলথি ঘুম বলে, হেলথি লাইফস্টাইলটা মেইনটেইন করার চেষ্টা করব। যেমন আমরা আর্লি ঘুমাবো এবং আর্লি উঠবো। প্রতিদিন কিছু এক্সারসাইজ করব। আমরা ইয়োগা করব, মেডিটেশন করতে পারি। আমরা কিন্তু ব্যালেন্স ডায়েট খেতে পারি। আমরা কোথাও ঘুরতে যেতে পারি। আমরা কিছুদিন কাজের গ্যাপ নিতে পারি। আমরা এইভাবে আমাদের কিন্তু এই যে দীর্ঘস্থায়ী যে স্ট্রেস, এটাকে
কমিয়ে আনতে পারি। এইটা কমিয়ে আনলে আমাদের হবে কি আমাদের ব্রেনের ক্ষয়টা বা ব্রেনের যে ডিজেনারেশন এটাকে কমিয়ে আনা সম্ভব এবং আমরা কিন্তু অনেকদিন পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। আশা করি আমরা আমাদের দীর্ঘস্থায়ী স্ট্রেসটাকে কমিয়ে দীর্ঘদিন বাঁচার প্রত্যাশা নিয়ে বেঁচে থাকতে পারব।